তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে মুখ্যমন্ত্রী যেভাবে অন্য ধর্ম সম্প্রদায়ের উৎসবগুলোতে, বিশেষ করে রেড রোডে নামাজে যাওয়া থেকে শুরু করে যে ধরনের অংশগ্রহণ দেখা যায়, তৃণমূল কংগ্রেসের সেই ধরনের অংশগ্রহণ হিন্দু পুজো পার্বণে দেখা যায় না। তার ফলে বিগত দিনে 21-এর ভোটে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোটের সিংহভাগ ভোট পায়নি। এবার যদি এসআইআর হয়ে যায়, বেশিরভাগ সিট তো ওরা 5,000 10,000 মার্জিনে জিতেছিল, বেশিরভাগ সিট। তো সেই সমস্ত জায়গায় যদি 5,000 10,000 করে ছাপ্পা ভোট মারার ভোট যদি কেটে বাদ চলে যায়, তাহলে কী হবে? সেই জন্য হিন্দুদেরকে ভোটকে ভাগ করতে হবে। হিন্দু ভোট ভাগ করার জন্য বারবার কখনো জগন্নাথ মন্দির, জগন্নাথ কালচারাল সেন্টারের নামে জগন্নাথ মন্দির, কখনো মহাকাল মন্দির, কখনো অমুক মন্দির, কখনো তমুক পুজো, কখনো মুখ্যমন্ত্রী গ্যাস না জ্বালিয়ে প্রসাদ রান্না করছেন। এই ধরনের নানা হিন্দুদেরকে বার্তা দেওয়ার জন্য একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হচ্ছে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাতে সামিল হয়েছেন। এতদিন কিন্তু অভিষেক করতো না, এটা রিসেন্টলি শুরু করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে হিন্দুরা বুঝে গেছে যে সামনে সমূহ বিপদ যদি আমরা একত্রিত না হয়, আগামী দিনে পুজো বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী হয়তো তার বাড়ির ভিতরে প্রোটেকশনে পুজো করতে পারবেন, কিন্তু মালদার মতো জায়গায়, আমি যে গোবরজোনা থেকে এলাম, সেই সমস্ত জায়গায় কিন্তু আস্তে আস্তে পুজো বন্ধ হয়ে যাবে। বিষয় হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন অসুর নিধন করতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অসুর নিধন করার পথ নামবেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এও বলেছেন অমিত শাহ গুন্ডাগিরি করে ভোটে যেতেন, এবং এই ধরনের রিয়াকশন। দেখুন, এই সমস্ত লোক সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। কোথায় কী অবস্থায় ছিলেন, খেয়েছিলেন না না খেয়েছিলেন, খালি পেটে ছিলেন না ভরা পেটে ছিলেন, তার উপরে তার বক্তব্যের গুরুত্ব দেওয়া উচিত। এমনিতে ওনার অবস্থা দলে খুব খারাপ। আমার কাছে যা খবর, তৃণমূলের ভেতরের খবর তো আমরাও রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি ক্ষমতা বাড়ে, তাহলে আগামী দিনে উনি দলে টিকিট পাবেন না, দলে কোনো জায়গাও পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে দু চোখে সহ্য করতে পারেন না, আমার কাছে যা খবর আছে, এবং সে থেকে উনি টেনশনেও আছেন নানা ধরনের। আর তার থেকে বেশি কিছু বলবো না। যা আমি শ্রীরামপুরে বলে এসেছি তাতেই তো জ্বলে পুড়ে মরছে, তিলমিল করে উঠছে। আরও কিছুদিন জ্বলুক। দাদা, উলবেড়িয়ায় সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকের শারীরিক নিগ্রহ এবং হুমকি, এক হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ। সে এক হোমগার্ড, সে পুলিশ অফিসার সেজে একজন মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি করবে, রেপ করবে, এই ধরনের ধমকি দিয়েছে। যখন আরজিকর ঘটেছিল তখন আমরা শুনেছিলাম নানা ধরনের নির্দেশনামা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে নামানো হয়েছিল। বলা হয়েছিল জুনিয়র ডাক্তারদের এবং অন্যান্য ডাক্তারদের আমরা সুরক্ষা দেবো, এবং সুরক্ষা দেওয়ার জন্য যা যা করা দরকার করব। কিন্তু আদপে গ্রাউন্ড লেভেলে মাটিতে যে কোনো কাজ হয়নি সেটা বোঝা যাচ্ছে। নচেত একজন হোমগার্ড কী করে পুলিশ অফিসার সে যে রেপ করার মতো, তা আবার ডাক্তারকে, জুনিয়র ডাক্তারকে, তাকে রেপ করার মতো হুমকি দিতে পারে? বলছি, কুণাল ঘোষ বলেছেন 36 সাল অব্দি মমতার সরকার থাকবে, তারপর অভিষেক ব্যানার্জি ক্ষমতায় আসবে। দেখুন, কুণালবাবু আমরা এর আগে দেখেছি অনেক ট্যালেন্টের অধিকারী। অভিনয় করছেন, কখনো ফাটা গলায় গান করছেন, কখনো চিৎকার করছেন পুলিশের ভ্যানে, পুলিশ তার সাথে তবলা বাজাতো আবার ভ্যানের সাথে। এবার আমরা যা দেখতে পাচ্ছি জ্যোতিষ চর্চাও করতে পারছি। চেম্বারটা কোথায় বললে ভালো হয়, আমরা যাবো ধার দেখাতে। পশ্চিমে শোভনদেব বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেছে, দেখুন, তৃণমূলের ভেতরের ব্যাপার। শোভনকে রাখবে না বৈশাখীকে রাখবে, নাকি তার স্ত্রীকে রাখবে, প্রথম স্ত্রীকে রাখবে, এটা তাদের ফ্যামিলির ব্যাপার, আমরা ওর মধ্যে যেতে চাইছি না। দাদা, আলিপুর দুয়ারে আলমারির ভিতরে নাবালিকা দেহ উদ্ধার, বিষয়টি জানেন? ওই নাবালিকা আর্জিকর সঞ্জয়ের প্রায় ভাগ্নি। আলিপুরে এটা আলিপুরে এই ঘটনাটা ঘটেছে। আমি দেখুন কার ভাগ্নি সেটা দেখছি না, আমি যেটা দেখতে পাচ্ছি একের পর এক মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। মহিলাদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে একজন মহিলা শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ। জলপাইগুড়িতে ভিডিও ভাইরাল, জলপাইগুড়িতে তৃণমূল কাউন্সিলর অশ্লীল ভিডিও ভাইরাল, ওই ভিডিওকে কেন্দ্র করে তৃণমূলে গোষ্ঠী। তৃণমূলের নেতাদের অশ্লীল ভিডিও বেরোবে না তো কার বেরোবে? তৃণমূলের নেতাদেরই তো বেরোবে, তবে না তৃণমূল সার্থক তৃণমূল। ওকে তো বঙ্গরত্ন দেওয়া উচিত। বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই খড়গ প্রয়োজন দরকার, তার হাতেই মানায়। দেখুন, উনি কী উদ্দেশ্যে নিয়ে বলেছেন সেটা উনিই বলতে পারবেন। খড়গটা কার হাতে থাকবে? মায়ের হাতে থাকে আমরা জানি, কিন্তু যে মা বা যে মহিলা ধর্ষিতা মহিলার বা ধর্ষিতা মেয়ের ইজ্জতকে চাকরি এবং টাকা দিয়ে কিনতে চায়, তাকে তো অন্ততপক্ষে আমরা মা বলতে পারবো। অমিত শাহকে গুজরাটের গুন্ডা বলে উল্লেখ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি অমিত শাহ জীবনে সংবিধান পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান উঠতে সম্প্রতি অমিত শাহ করা এই মন্তব্যের প্রতিক্রিয়া, এই ভাষাতে অমিত শাহকে একাজ নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, অমিত শাহ কী পড়েছে না পড়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সার্টিফিকেট দিলে খুব বেমানান লাগে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেসিক আন্ডারস্ট্যান্ডিং নাই। আমি ব্যক্তিগত আক্রমণ করি না, তবু শুধু বলবো এক সময়ের জাজ আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে কল্যাণবাবুর LLB সার্টিফিকেটটা কোথা থেকে, বিহার থেকে না পশ্চিমবঙ্গ থেকে, এটা কমসে কম বলে দিই। সেটা তো এখনও পর্যন্ত বলতে পারিনি। বিহার থেকে পাস করেছেন, সার্টিফিকেটটা নিয়ে এসেছেন, নাকি পশ্চিমবঙ্গ থেকে পাস করেছেন। ওনার বেসিক কোনো নলেজই নেই, ভুলভাল ইংরেজি বলেন, শুধু পাগলের মতো চেঁচায়। কখনো লোকসভার ভেতরে চেঁচায়, কখনো কোর্টের ভেতরে চেঁচায়।
যারা কীভাবে সহ্য করেন ওনারাই জানেন। আমি হলে তো কান ধরে বের করে দিতাম কোর্টরুম থেকে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনি